ইতিহাসের চাকা কি ঘুরতে শুরু করেছে? মুসলিম বিশ্বে তৈরি হচ্ছে উল্টো স্রোত। খামেনির নিজের দেশেই তিনি ভিলেন। ইসলাম দুনিয়ার ভেতরেই তৈরি হচ্ছে ক্ষোভের আগুন। মৌলবাদী আগ্রাসনের বিপক্ষে তৈরি হচ্ছে জনরোষ। হিজাব সংস্কৃতি থেকে মুক্তি চাইছে মহিলারা। আজ গল্প কিন্তু সত্যিতে বিষয় ইরান। একজন বাদশাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন ধর্মীয় নেতা। ইসলামিক রেভলিউশনের ৪৭ বছর পর আবার জনবিক্ষোভের মুখে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি। রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। সরকার বিরোধী স্লোগানে হাই ভোল্টেজ ক্যাওস। পুলিশ, সেনা আর মানুষের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে কি ইরানে আবার বিপ্লব আসন্ন? আজ থেকে ৫০ বছর আগে ইসলামিক বিপ্লবের ভিতর দিয়ে তৈরি হওয়া একটা দেশ আবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের রাষ্ট্র নেতাদের উদ্দেশ্যে। সেই ইরানের লোকেরা যারা রাজতন্ত্রের বিরুদ্ধে একসময় সোচ্চার হয়ে ইসলামিক রাষ্ট্র তৈরি করেছিল। তাহলে কি এমন ঘটল যে ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনি থেকে শুরু করে সমস্ত রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ? সাধারণ মানুষের সঙ্গে রেভলিউশনারি আর্মির সংঘাত চরমে পৌঁছেছে। এর মধ্যেই প্রায় ২০০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। তবে কি ধর্মকে ভিত্তি করে তৈরি হওয়া ইসলাম তন্ত্রের চাকা ঘুরতে শুরু করেছে উল্টো দিকে? যখন বিশ্বজুড়ে ইসলাম ফোবিয়া প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে, তখন ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনির ইসলামিক ভাবনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সেখান থেকে মুক্ত হয়ে স্বাধীন ভাবনায় বাঁচতে চাইছে ইরানের জনগণ। ইরান মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী দেশ, মুসলিম সাম্রাজ্যের ক্ষমতাশালীও বটে। ১৯৭৯ সালের ইসলামিক রেভলিউশনের আগে ইরান ছিল রাজতন্ত্রের অধীনে এক মুক্ত চিন্তার বা স্বাধীন ভাবনার দেশ। লিঙ্গ বৈষম্যের প্রভাব বা ধর্মকে কেন্দ্র করে গোঁড়ামি থেকে মুক্ত ছিল সেই সময় পশ্চিমী ভাবনার সঙ্গে সরাসরি তুলনা করা হতো ইরানকে। স্বাভাবিক কারণেই ইসলাম ধর্মপ্রাণ ব্যক্তিদের কাঁটা হয়েছিল সেই সময়ের প্রশাসন। রাজতন্ত্র, শ্রমিক বিক্ষোভ, দুর্নীতি, স্বজনপোষণ সেই সময়ের শাহ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধেছিল, যার নেপথ্যে ছিল ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। ১৯৫০-৬০ সাল থেকে শুরু হওয়া সেই সময়ের ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আধুনিকীকরণ সেই সময়ের রক্ষণশীল ও ধর্মীয় সমাজের উপর আঘাত বলে চিহ্নিত হয়। ১৯৭৭ থেকে ৭৮ ইরানে বিক্ষোভ বিদ্রোহের মধ্যে দিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে তেহরান স্কোয়ারের কয়েকশো বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে শাহ সরকারের পুলিশ। ১৯৭৯ সালে আয়াতোল্লাহ খামেনির নেতৃত্বে তৈরি হয় নতুন ইরান। আনুষ্ঠানিকভাবে ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় ইরানকে। আধুনিক বা মুক্ত ভাবনাকে বিসর্জন দিয়ে শুরু হয় কঠোর ইসলামিক অনুশাসনের রাজত্ব। পর্দার আড়ালে যেতে হয় মহিলাদের, হিজাব বাধ্যতামূলক করা হয়। বিদ্রোহ এমন আকার নিয়েছিল যে রাজ্যপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইসলাম ধর্মের শাসনকে বিশ্বাস করে নতুন ইরানের স্বপ্ন দেখে ইরানিয়েরা।
সংস্কৃতি, ঐতিহ্যে শতাব্দী প্রাচীন ইতিহাস বহন করছে এই দেশ। রাজতন্ত্র, ক্ষমতার আস্ফালন, মুক্ত চিন্তা, মৌলবাদ, ইসলামিক বিপ্লব সব দেখেছে এই দেশ। তবে কি এমন ঘটল যা রাতারাতি লক্ষ লক্ষ জনতার আক্রোশের কারণ হয়ে উঠেছে দেশের সরকার? যে আয়াতুল্লাহ খামেনির ওপর ভরসা করে রাজতন্ত্র থেকে মুক্ত হয়েছিল দেশ, শোনা যাচ্ছে সেই খামেনেরই নাকি প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কেন? কোথায় বিপদ সংকেত অতিক্রম করল সেই দেশের প্রশাসনিক কর্তারা বা ইসলামের ধর্মগুরু বলে যিনি আলোচিত হন পুরো ইসলাম সাম্রাজ্যে, তার বিরুদ্ধেই বা এত বিক্ষোভের কারণ কি? ইরানের মানুষ কেন ভয় উপেক্ষা করে রাস্তায় নেমেছে? দীর্ঘদিন ধরে চলতে থাকা মৌলবাদীদের দমনের বিরুদ্ধে কি তবে রুখে দাঁড়াচ্ছে মানুষ? ভয়ের জীবন কাটাতে কাটাতে চুপ করে থাকা বা বাঁচা কঠিন হয়ে উঠেছে তাদের কাছে। তবে কি ইরান থেকেই উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ইসলামিক ব্রাদারহুডের ভাবনার চাকা? মুসলিম ব্রাদারহুড বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং প্রাচীন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন। ইসলামকে অবলম্বন করে মিশরে তৈরি হওয়া প্রথম গোষ্ঠী, যাদেরকে মিশরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল একসময়। মিশর থেকে প্রভাবিত ইসলাম ব্রাদারহুডের ভাবনায় ইরান পথ চলা শুরু করেছিল ৮০-র দশকে। কোরআনকে অবলম্বন করে ইসলাম ধর্মকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবার কথা যে দেশগুলো ভেবেছিল, ইরান তাদের অন্যতম। মধ্যপ্রাচ্যে পশ্চিমী সংস্কৃতিকে উৎখাত করতে কোরআনকে সম্বল করে মুসলিমদের বা বলা যেতে পারে মুসলিম বিশ্বকে এক করার ডাক দিয়েছিল, যেখানে বলা হয় ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম হচ্ছে জীবন যাপন। কোরআনকে সংবিধানের মর্যাদা দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। প্রাথমিকভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলেও ধীরে ধীরে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয় মুসলিম ব্রাদারহুড। আমেরিকা বা বলা যেতে পারে পশ্চিমের সংস্কৃতির আগ্রাসনের বিপরীতমুখী স্রোতের জন্ম দেয় সেই সময়ের ইরান। তারপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করে মুসলিম ভাবধারার বিভিন্ন দেশে। আইসিস, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে তৈরি করে লেবানন, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন এই গোটা অঞ্চলে মুসলিম ব্রাদারহুডকে প্রচারের তুঙ্গে নিয়ে আসে। সেই সব বিদ্রোহী বা জঙ্গি গোষ্ঠী যাই বলি না কেন, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সরাসরি সংঘর্ষে বা দেশের ভেতরে অস্থিরতা তৈরি করে ক্ষমতা দখল করে, ইসলামের প্রচারকে আরও জোরদার করে তোলে। তারই প্রভাবে ২০১১ সালে আরব বসন্তের পর মিশরে ক্ষমতা দখল করে এক সময়ের নিষিদ্ধ সংগঠন ব্রাদারহুড। আমেরিকা, ইসরায়েলের সংস্কৃতি থেকে আগ্রাসন সমস্ত কিছুরই এরা ঘোর বিরোধী। ইসলাম ব্রাদারহুডের শেকড় শুধুমাত্র পশ্চিম এশিয়ার দেশগুলোতেই সীমাবদ্ধ থাকেনি। নিজেদের জমিতে পশ্চিমের আগ্রাসন বা সংস্কৃতির সঙ্গে লড়াই করতে করতে ইসলাম ধর্মের দর্শন পৌঁছেছে আমেরিকা থেকে শুরু করে গোটা ইউরোপে। পশ্চিমী সংস্কৃতির হাত থেকে বাঁচতে বা নিজেদের রক্ষা করতে আরও বেশি করে ধর্মের দিকে ঝুঁকেছে বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে বসবাস করা মুসলিম সম্প্রদায়। ইসলামের আদর্শকে আরও শক্তভাবে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছে পশ্চিমের দেশগুলোতেও। সংস্কৃতি এবং আদর্শের লড়াই তৈরি হয়েছে ইউরোপ সহ আমেরিকার বিভিন্ন দেশে। ফ্রান্স, জার্মানি, ইউকে, সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক সমস্ত দেশেই মুসলিম ধর্ম বিশ্বাসীদের সঙ্গে ছোট বড় বিভিন্ন ধরনের সংঘাত,
দাঙ্গা বা সংঘর্ষ তৈরি হয়েছে স্থানীয়দের। মত প্রকাশের স্বাধীনতার দ্বন্দ্ব, হিজাব সংস্কৃতি, মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসা রাজনীতি, আপাত শান্ত দেশগুলোতেও সরকারের কোপের মুখে পড়েছে মুসলমান সম্প্রদায়। সরকারের সঙ্গে তৈরি হয়েছে বিরোধ, কোথাও কঠোর আইন আর কোথাও রাস্তায় নেমে প্রতিবাদ। আপাত সংস্কৃতির লড়াইয়ে তৈরি হয়েছে আতঙ্ক। মুসলমান সম্প্রদায়ের ওপরে বিশ্বাসযোগ্যতা নিয়েই ভয় তৈরি হয়েছে সরকার থেকে শুরু করে অন্য ধর্মের মানুষের। স্বাভাবিক কারণে সমস্ত বিশ্বে তৈরি হয়েছে ইসলাম ফোবিয়া। সারা পৃথিবী জুড়েই অস্থিরতার মেঘ জমেছে বিভিন্ন দেশে। আর এইবার সংস্কৃতি বনাম ইসলাম ব্রাদারহুডের ভাবনার আঁতুর ঘরেই হানা দিয়েছে বিদ্রোহের ঝড়। ইসলামের নিজের ঘরেই বিদ্রোহের মুখোমুখি হয়েছে খোদ ধর্মগুরু খামেনি। গত 50 বছর ধরে ইরানের নেতৃত্বে তৈরি হয়েছে ইসলাম ব্রাদারহুডের তত্ত্ব। মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে একাধিক জঙ্গি সংগঠন। ক্রমশ অস্থির হয়েছে পরিবেশ, তার সঙ্গে পাল্লা দিয়ে অশান্ত হয়েছে পরিস্থিতি। গোষ্ঠী এবং গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত হয়েছে মধ্যপ্রাচ্য। ইসলামকে সঙ্গী করে আয়াতুল্লাহ খামেনি ধর্মগুরু হিসাবে প্রভাব বিস্তার করেন ইসলামিক দেশগুলোতে। সেই খামেনির বিরুদ্ধেই রাস্তায় নেমে এসেছে জনগণ। ঠিক 50 বছর আগে যে বিদ্রোহ দানা বেঁধেছিল রাজতন্ত্রের বিরুদ্ধে, সেই বিদ্রোহই আবার ধ্বংসের চেহারা নিয়েছে ইসলাম ধর্মগুরু খামেনির বিরুদ্ধে। 47 বছর পরে ইরানের নির্বাসিত যুবরাজ আরও জোরদার গণপ্রতিবাদের ডাক দিয়েছেন। আর তার ডাকে হাজার হাজার মানুষ ইরানের রাস্তায় জড়ো হচ্ছে। জোরদার হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বিরুদ্ধে আন্দোলন। তবে কি ইরান থেকে আবার ঘুরতে শুরু করলো পরিবর্তনের চাকা? সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইরান। দশকের পর দশক ধরে ধর্মীয় শাসনের কড়াকড়ি, মত প্রকাশের স্বাধীনতার অভাব আর রাষ্ট্রীয় নজরদারি সাধারণ মানুষের জীবন দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে। গভীর অস্থিরতার মুখোমুখি আজকের ইরান। দেশ জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, ছাত্র আন্দোলন, বন্ধ ইন্টারনেট পরিষেবা। তেল সমৃদ্ধ ইরানের মুদ্রা রিয়ালের মূল্য এতটাই পড়েছে যে ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। নিত্য প্রয়োজনীয় খাবার থেকে ওষুধ, সমস্ত কিছুর দাম এখন আকাশ ছোঁয়া। বেকার ছেলেমেয়েরা ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় কাটাচ্ছে দীর্ঘদিন। বেকারত্বের হতাশাই বিদ্রোহের রূপ নিয়েছে। বাধ্যতামূলক হিজাব, কঠোর সামাজিক বিধিনিষেধ, রাষ্ট্রের দমননীতির বিরুদ্ধে জমে থাকা রাগ জনবিস্ফোরণের চেহারা নিয়েছে। মহিলাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে পুরুষদের অনুমতি নেওয়া থেকে শুরু করে পোশাক আর স্বাধীন জীবন, সমস্ত কিছুতেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ যেন দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে ইরানে। মহিলা মনে তৈরি হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে জমাট ক্ষোভ। তরুণ সমাজ ভবিষ্যৎ অন্ধকার দেখছে, আর তারই আঁচ এবং বিক্ষোভের আগুনে পুড়ছে আজকের ইরান। ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ। তরুণ প্রজন্ম ধর্মীয় অনুশাসনের ফাঁস থেকে নিজেদের বাঁচাতেই ইরান জুড়ে আবার বিদ্রোহের চেহারা নিয়েছে। ইরানের এই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক হলো নারীদের ক্ষোভ। ইসলামিক রেভলিউশনের পর থেকে ইরানের নারীদের জীবনের উপর কঠোর নিয়ন্ত্রণ চাপিয়েছে রাষ্ট্র। কি পরবে, কোথায় যাবে এবং বাধ্যতামূলক হিজাব, তাছাড়া মেয়েদের বিয়ের বয়স কমিয়ে দেওয়া হয়েছে। সব কিছুতেই নারীদের উপর নজরদারি, পুরুষদের একচ্ছত্র আধিপত্য। গোটা নারী জীবনকে নিয়ন্ত্রণ করার কঠোর নিয়মের জাঁতাকলে অতিষ্ঠ হয়েছে মহিলাদের জীবন। বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভ
এবং তারই আগুনে পুড়ছে বা বলা যেতে পারে জ্বলছে দেশ। কট্টর ধর্মীয় আগ্রাসন থেকে মুক্ত হতে চাইছে মানুষ। স্বাধীনভাবে বাঁচার, মুক্ত চিন্তার, গোঁড়ামির অন্ধকার থেকে বেরিয়ে স্বাধীনতার মুক্ত বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাইছে ইরানের মানুষ। আর সেই উদ্দেশ্যকে সফল করতে খামেনিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরানের বড় অংশের জনগণ। যে ইরানের লক্ষ লক্ষ মানুষ একদিন স্বেচ্ছায় ঈশ্বরের মর্যাদা দিয়েছিল, সেই জনগণের হাতে খুন হওয়ার আশঙ্কায় দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন ইসলামের ধর্মগুরু, বা বলা যেতে পারে পশ্চিম এশিয়ার একমাত্র জনপ্রিয় ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনি, যার নেতৃত্বে পশ্চিম এশিয়া জুড়ে দাদাগিরি করছে বা করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন। গোটা বিশ্বের কাছে ইসলাম ফোবিয়া যখন চরমে উঠেছে, তখন কি এটাই ভবিতব্য ছিল? শেষের চাকা কি ঘুরতে শুরু করেছে? ইসলাম মানেই জঙ্গিদের পৃষ্ঠপোষক, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে শুরু করবে বিশ্ববাসী। ইসলাম ব্রাদারহুডের পরিকল্পনা কি তাসের ঘরের মতো চুরমার হতে শুরু করলো ইরানের মাটি থেকেই?